নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো পাটিসাপটা। পাটিসাপটা বানাতে লাগছে ময়দা, চালের গুঁড়ো, সুজি, চিনি, দুধ এবং পুরের জন্য লাগবে নারকোল কোড়া, গুঁড়ো দুধ এবং ভাজার জন্য তেল। সবার প্রথমে একটা পাত্রে ময়দা, চালের গুঁড়ো, সুজি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে চিনি দিয়ে এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আস্তে আস্তে দুধ ঢেলে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা আমি 4 ঘন্টা আগে বানিয়ে নিয়েছি। এরপর পাটিসাপটার পুরের জন্য নারকোল কোড়া, গুড় ও গুঁড়ো দুধ লাগবে। সবার প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে গুড় দিয়ে দেব। গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে তাতে নারকোল কোড়া দিয়ে ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে গুঁড়ো দুধ দিয়ে ওই নারকোল কোড়ার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে আমাদের পুরটা পাকিয়ে নিতে হবে যতক্ষণ না নারকোলের ছাই থেকে তেল তেল বেরিয়ে আসে। আমাদের নারকোলের ছাই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে নিয়ে তার মধ্যে আমরা পাটিসাপটার ব্যাটারটা দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে এবং ব্যাটারটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দিতে হবে। তারপর এতে নারকোলের ছাই দিয়ে খুব সাবধানে আমরা মুড়ে নেব। ময়দা দেওয়ার জন্য খুব সহজেই আমরা এই পাটিসাপটাটাকে তুলে নিতে পারছি। এইভাবে একে একে সমস্ত পাটিসাপটা আমরা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা তোলার সময় খুব সাবধানে তুলে নেবেন। সমস্ত পাটিসাপটা আমরা বানিয়ে নিয়েছি। গরম গরম আমরা এই পাটিসাপটা পরিবেশন করে দেবো।
আপনাদের যদি পাটিসাপটা রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।